আজকের গল্প স্বার্থপরতা। একবার ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন কোথাও যাচ্ছিলেন। পথে যেতে যেতে তারা রাস্তার পাশে এক ব্যক্তিকে ভিক্ষা করতে দেখতে পায়। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলো, ভগবান, এই মানুষটি ভিক্ষা করছে কেন? শ্রীকৃষ্ণ বলল, তুমি নিজেই জিজ্ঞেস করো তাকে। তখন অর্জুন সে ভিখারিকে কাছে ডেকে জিজ্ঞেস করলো, তুমি ভিক্ষে করছো কেন? ভিখারি বলল, কি করব, আমি খুবই গরিব। একবেলার খাবার জোগাড় করাও আমার কাছে খুবই কষ্টকর ব্যাপার। অর্জুনের সে ভিখারিকে থেকে দয়া হলো এবং সে তাকে অনেকগুলি সোনার মোহর দিয়ে বলল, এরপর থেকে আর কোনো দিন ভিক্ষে করবে না। ভিখারি সেই সোনার মোহরগুলি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় যেতে যেতে সে ভাবতে লাগলো, এখন আমি অনেক ধনী, গ্রামে আমি সকলের থেকে সবচেয়ে বড় বাড়ি বানাবো আর ধনীদের মতো জীবনযাপন করব। এখন আমার আর কোনো কিছুর অভাব থাকবে না। এগুলো ভাবতে ভাবতে সে যাচ্ছিল। এরই মধ্যে এক চোর তার সোনার মোহরের থলিটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে গেল। ভিখারি এরপর কিছুক্ষণ কান্নাকাটি করলো, তারপর মনের দুঃখে আবার সেই একই জায়গায় এসে ভিক্ষে করতে লাগলো। সেই রাস্তা দিয়ে আবার ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন ফিরে আসছিল। তারা দেখতে পেল সেই ভিখারি আবার সেই স্থানে বসেই ভিক্ষে করছে। অর্জুন এবার খুবই ক্রোধান্বিত হয়ে সেই ভিখারিকে তার কাছে ডেকে বলল, কিছুক্ষণ আগেই তো তোমাকে আমি এতগুলো সোনার মোহর দিলাম, তুমি তবুও আবার ভিক্ষে করছো? ভিখারি হাত জোর করে বলল, কি করব, মোহরগুলি নিয়ে বাড়িই যাচ্ছিলাম। পেছন থেকে এক চোর এসে সমস্ত মোহর ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। এরপর অর্জুন ভিখারির হাতে একটি হিরে দিয়ে তার মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিয়ে বলল, কোনো ব্যাপার নয়, তুমি এই হীরাটি তোমার কাছে রাখো। এটা তোমাকে দেওয়া আগে সোনার মোহরগুলির চেয়েও বেশি মূল্যবান। কিন্তু এখন থেকে আর কোনো দিন ভিক্ষে করবে না। এখন ভিখারি আগের থেকে আরও বেশি খুশি হয়ে মনে মনে ভাবতে থাকে, এই হীরাটি বিক্রি করে সমস্ত গ্রামটাকেই আমি কিনে নেব। আমি হব এই গ্রামের জমিদার, সমস্ত ধন সম্পদ ঐশ্বর্য আমার কাছে থাকবে, পৃথিবীর সমস্ত সুখ আমি ভোগ করব। এই ভেবে সে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল এবং বাড়ি গিয়ে সকলের থেকে লুকিয়ে হীরাটি সে অতি সাবধানতার সঙ্গে একটি কলসির মধ্যে রেখে দিল। এরপর পরের দিন সকালে তার স্ত্রী সেই কলসিটি নিয়ে নদীতে জল আনতে চলে যায়, যেই কলসির ভেতর সে হীরাটি রেখেছিল। সে যখনই জল ভরবার জন্য কলসিটি জলের মধ্যে ডোবালো, কলসির ভেতরে থাকা হীরাটি তার অজান্তেই নদীর মধ্যে পড়ে গেল। এদিকে হীরাটি হারিয়ে ফেলে ভিখারিকে আবার সেই একই জায়গায় বসে ভিক্ষা করতে দেখা গেল। তখন এবার ভগবান শ্রীকৃষ্ণ সেই ভিখারিকে তার কাছে ডেকে তার হাতে দুটি পয়সা দিল। এরপর অর্জুন শ্রীকৃষ্ণকে বলল, এবার আমি এই ভিখারির পিছু পিছু গিয়ে দেখব সে কি করে। এদিকে ভিখারি অনেক কষ্ট নিয়ে দুঃখী মনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় সে একটি বাচ্চাকে দেখতে পেল, যে একটি টুকরিতে করে কিছু মাছ নিয়ে যাচ্ছিল। তার মধ্যে একটি মাছ জীবিত ছিল এবং সে জলের অভাবে টুকরির মধ্যে খুব ছটফট করছিল। ভিখারির মনে খুব দয়া হলো। সে ভাবলো, এমনিতে এই সামান্য পয়সা আমার তেমন কোনো কাজে লাগবে না, এটা দিয়ে আমি কী বা করবো, তার চেয়ে ভালো হবে এই পয়সাটা দিয়ে আমি এই মাছটিকে কিনে নদীতে ছেড়ে দিতে পারি, যাতে করে মাছটি বেঁচে যাবে। এতে আমার না হোক অন্য কারো তো ভালো হবে। এই ভেবে সে পয়সা দুটি দিয়ে বাচ্চাটির থেকে সেই মাছটি কিনে নিল এবং এরপর সে যখনই মাছটিকে নদীর জলে ছাড়তে গেল, তখনই হঠাৎ সেই মাছটির মুখের থেকে নদীতে হারিয়ে যাওয়া সেই হীরাটি বেরিয়ে এলো। খুশিতে ভিখারিটি জোরে জোরে চিৎকার করতে লাগলো, পেয়ে গেছি, পেয়ে গেছি। এরই মধ্যে সেই চোর যে তার সোনার মোহরের থলিটি চুরি করেছিল, সে সেখান দিয়ে যাচ্ছিল। সে ভাবলো, ভিখারি মনে হয় আমার কথাই বলছে। সে ভয়ে দৌড়ে তার কাছে গিয়ে হাত জোর করে বলল, ভাই, তুই চিল্লাস না, না হলে গ্রামের সকল লোকেরা এসে আমাকে এখন মারধর করবে। তোমার কি লাগবে, এই নাও তোমার সেই সমস্ত সোনার মোহর, তুমি রেখে দাও। এখন ভিখারির হাতে হীরা ও সোনার মোহর দুটোই এসে গিয়েছিল। এসব দেখে অর্জুন দৌড়ে গিয়ে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলল, প্রভু, আপনি এই লীলা কিভাবে করলেন? শ্রীকৃষ্ণ জবাব দিল, অর্জুন, যখন তুমি সেই ভিখারিকে সোনার মোহর দিলে, তখন সে খালি নিজের স্বার্থের কথাই ভেবেছিল। যখন তুমি তাকে হীরা দিয়েছিলে, তখনও সে খালি নিজের স্বার্থের কথাই ভেবে গিয়েছিল। কিন্তু যখন আমি তাকে দুটো সামান্য পয়সা দিলাম, তখন সে নিজের স্বার্থের কথা না ভেবে অন্যের জন্য ভেবেছিল। এর জন্যই আমিও তার নিঃস্বার্থ পর উপকারিতা দেখে তার জন্য ভেবেছিলাম। শিক্ষা, যে নিজের স্বার্থের কথা না ভেবে নিঃস্বার্থে অন্যের জন্য ভাবে, ওপরওয়ালাও তারই জন্য ভাবে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।